আসসালামু আলাইকুম। আমি শফিক আবারও আপনাদের মাঝে চলে আসলাম যুদ্ধের মধ্যে কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় তার গল্প শোনাতে। আমরা সকলেই জানি যুদ্ধের পরিণতি ধ্বংস ও সর্বনাশ। বিশ্বের সব মানুষই যুদ্ধ নয় শান্তি চায়, শান্তি চাই যুদ্ধ নয়, এই স্লোগানটি আমাদের পরিচিত একটি স্লোগান। যুদ্ধের এই প্রাণ হানি ধ্বংসলীলা আজ গোটা বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে ভাবিয়ে তুলেছে। যুদ্ধহীন রাজ্যে শান্তি, নিরাপত্তা ও প্রশান্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি। আমাদের জীবনকে উন্নত ও বিশৃঙ্খলা এড়াতে সাহায্য করে। মৃত্যু নয়, জীবন চাই, এটাই শান্তিপ্রিয় বিশ্ববাসীর একমাত্র কাম্য। এটা আমরা নই, বিশ্বের সকল মানুষের কাছে যুদ্ধ নয়, শান্তি একমাত্র কাম্য। আমার আজকের গল্প যুদ্ধ নয় শান্তি চাই। আমার এই কথাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করলাম, যা সকলের মাঝে শান্তির পথ বেছে নিতে সাহায্য করবে। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি এই যুদ্ধের মাঝে কিভাবে সংগ্রাম করে টিকে থাকতে হয়। আসুন আমরা ভিডিওটি উপভোগ করি। গাজা উপত্যকায় ইসরায়েল বাহিনীদের এই নৃশংসতা, নির্মমতা ও বর্বরতার বর্ণনা নিয়ে আমি কথা বলছি। গাজা উপত্যকায় ইসরায়েল বাহিনীদের লাগাতার হামলা ক্রমেই এত ভয়াবহ রূপ নিচ্ছে যা বলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এ অবস্থায় গাজাবাসীদের জন্য আমাদের দোয়া ছাড়া আর কিছু করার নেই। এই হামলা এতটা ভয়াবহ হচ্ছে যে নিজ এলাকা থেকে অনেক অনেক গাজাবাসী চলে যাওয়ার পরেও অনেকে মৃত্যুর ফাঁদে আটকা পড়ছেন। গাজায় বিস্ফোরণের ধাক্কায় আকাশে উঠছে শিশুর মরদেহ। এমন বীভৎসকর সাক্ষী আজ গাজাবাসী সহ সারা বিশ্ব, যা ধরা পড়েছিল সাংবাদিকদের ক্যামেরায়। এর ফলে এরকম মর্মান্তিক দৃশ্য আমরা ক্যামেরার কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পাচ্ছি। এরকম মর্মান্তিক দৃশ্য আমাদের কষ্ট দেয়। সকলেই গাজাবাসীর জন্য দোয়া করবেন। এই দৃশ্যর বর্ণনা দেওয়া আসলেই খুব কষ্টকর, যা আমার বুকের ভিতরে এতটা কষ্ট পেয়েছি এই দৃশ্যগুলো দেখে। খুব কষ্ট হয়। এই নৃশংসতা, এই নির্মমতা, এই বর্বরতা দৃশ্য বর্ণনা কিভাবে করব, কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করব, সেই ভাষা পর্যন্ত খুঁজে পাচ্ছি না। সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমাদের গাজাবাসীদের জন্য দোয়া ছাড়া আর কিছুই নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং গাজা শেষ, রাফা শেষ। আমি পারি নাই, আমাদের ন্যূনতম সামর্থ্য নেই। আমরা কখনো ভাবি নাই সামর্থ্য কিসে হইতে পারে। আমরা কি করব বলেন? আপনাদেরকেই বলছি, আমরা কি করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আরবরাই করে নাই সামর্থ্য থাকা সত্ত্বেও। দুনিয়ার জন্য গ্ল্যামার্স আর গ্লেসের জন্য তারা কিছুই করতে পারে নাই। দুনিয়া তাদের অন্ধ কইরা দিছে। সৌদি বিজ্ঞানের এই ঐশ্বর্যের সময়ে লাইভ ক্যামেরায় পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ও নির্মম একটি হত্যাকাণ্ড ঘটতেছে। আমরা কেবল অপর পাশে দর্শকের ভূমিকায় রয়ে গেছি। আমরা শুধু দর্শকের মতো চেয়ে চেয়ে দেখছি আর দেখছি। গাজা শেষ, রাফা শেষ, এখনও
এখনও ইসরায়েলের কাছে পুরো পৃথিবী ও বিশ্ব মানবতা আজ হাঁটু গেড়ে বসে আছে। আপনাদের কাছে একটা প্রশ্ন, কোনো দেশ কি প্রতিবাদ করার মতো ছিল না? এই পৃথিবীর রাজনীতি ধ্বংসের রাজনীতি, মুসলিম নিধনের রাজনীতি। মাহমুদ হাসানাত বলেছিলেন, গাজা শেষ, রাফা শেষ, ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিন আল আরদুল মুকাদ্দাস দূষিত হয়ে গেছে গণমানুষের রক্তে, অভিমান, অসহায়ত্ব আর নারকীয় আহাজারিতে। আর পৃথিবী এসবেই আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমাদের উপর, আমাদের সীমাবদ্ধতার উপর, আমাদের জন্ম আর জাগতিক ব্যস্ততার উপর পৃথিবী আজ মলিন হয়ে গেছে। চোখের পানি ধরে রাখা অসম্ভব। আমি এত বেদনাকাতর, এত কষ্ট পাচ্ছি এই নির্মম ধ্বংস আর হত্যাকাণ্ড দেখে। হে আল্লাহ, তুমি জালিমদের বিচার করো। সম্মানিত ভিউয়ার্স, যুদ্ধ ও সংগ্রামে আমাদের জীবনের একটি অনবদ্য অংশ। যুদ্ধ ও সংগ্রামের মধ্যে আমাদের মনোবল সর্বদাই দৃঢ় রাখতে হবে, কেননা এরকম পরিস্থিতি আমাদের জীবনেও ঘটতে পারে। এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যুদ্ধ ও সংগ্রাম আমরা কিভাবে মোকাবেলা করব তারই একটি বাস্তব নিদর্শন আজকের এই ভিডিও। এই পৃথিবীর রাজনীতি ধ্বংসের রাজনীতি, মুসলিম নিধনের রাজনীতি। এই রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই রাজনীতি কারণেই যুদ্ধ, বিগ্রহ ও সংগ্রামের সূচনা ঘটে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তিপ্রিয় মানুষ। শান্তি চাই বলেই আমরা আজ এত শান্তিপ্রিয় মানুষ। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে কোনো একদিন নতুন কোনো ভিডিও নিয়ে।